যেই ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাও ধরতে জানে, যে ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাটাকেও ধরতে জানে এবং বুঝে চাবি কোন দিকে মুসরানি দিলে তালা খুলবে। আমি আপনাদেরকে বলতেছিলাম লা তুকাদ্দিমু, আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। ইন্না লিল্লাহ, মুমিনদেরকে বলতেছে ভাই, মুমিনদেরকে, মুসলিমদেরকে না, মুমিনদেরকে বলতেছে, আল্লাহর ক্লাস 1 বান্দাদেরকে বলতেছে তোমরা আমার নবীর আল্লাহ এবং রসুলের আগে যাইও না। কি কি ক্ষেত্রে আগে যাব? কথায় কাজে, কথায় কাজে, অথবা যে কোনো পদ্ধতিতে, যেই জায়গায় আপনি আজকের মাইক দিয়ে আমার গলাটা নষ্ট করে ফেলবেন ভাই, আমাদের তো আরো অনেক প্রোগ্রাম থাকে, এক প্রোগ্রামে যদি গলা বরবাদ হয়ে যায় মানছে মারবে আমাদেরকে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে যাইও না। আচ্ছা আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমার আল্লাহর কোনো আগে নাই, কোনো পিছন নাই, কোনো ডান নাই, কোনো বাম নাই, কোনো উপর নাই, কোনো নিচ নাই, এটা বুঝছেন তো আপনারা? আল্লাহর আগ পিছ আছে, উপর নিচ, ডান বাম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। আপনারা যখন বক্তব্য শুনবেন এখানে চোর আসবে, ডাকাত আসবে, চিল্লানি দিবে, এক একজন এক এক ঘটনা ঘটাবে, ওদিকে আমরা তাকাবো না। ক্লাস চলতেছে তো আমি আপনাদের দিকে তাকাই দিল জোরাবো, আপনারা আমার দিকে তাকাই দিল তো জোরাইতে পারবেন না, আল্লাহ আল্লাহ করেন। বলতে চাচ্ছি এখন আল্লাহর তো কোনো, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এখন তো নতুন নতুন জিনিস, নতুন নতুন, এখন তো আল্লাহরে সোফায় বসাইতেছে, সোফা থেকে উঠাইতেছে, আরো কত কিছু, আরো কত কিছু। ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো উপর নিচ নাই, কোনো ডান বাম নাই। কেন? কারণ এই যে জায়গা পৃথিবী, এটা আল্লাহ সৃষ্টি করেছে, এটা আগে ছিল না, এটা পরে হয়েছে। সময়, এই যে আপনারা আসরক্ত জোহরক্ত বলতেছেন না, এটা কখন হয়েছে? যখন আল্লাহ সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন তখন। সেটা তো আমার আল্লাহ পরে বানাইছেন। যখন থেকে বানাইছেন তখন থেকে সপ্তাহ বলেন, মাস বলেন, এগুলো আমরা গুনতেছি। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা জেনে নেবেন আপনারা। আমার আল্লাহ এখন কেমন আছেন? আমার আল্লাহ পুরা সৃষ্টি করার আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। তাইলে মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? এই জন্য এই বক্তব্যগুলা যখন আমরা দিব, আমরা অনেক জিনিস মানুষের সামনে পরিষ্কার করে দেব। আমার আল্লাহ উপরে গেছেন, আল্লাহ উপরে আছেন তা না। তো যদি উপরে গেলে উপরে থাকেন, তো মুসা নবী যে তুর পর্বতে গেছেন, আল্লাহ কি তুর পর্বতে আসছে? আপনি সিজদা জমিনে দেন, সিজদা দেওয়ার সময় বান্দার আল্লাহ একেবারে নিকটে চলে আসে। সিজদার মধ্যে সময় নিবেন, সিজদার মধ্যে এশক মহব্বত আনবেন, সিজদার মধ্যে ভাব দেখাইবেন আপনি আল্লাহকে মিস করতেছেন, আল্লাহকে মহব্বত করবেন। আপনার সন্তানকে যেরকম দয়া করে এরকম জড়াই ধরে মহব্বত করেন, সিজদার মধ্যে ভিতরের আকুতি, প্রেম, মহব্বত সব একেবারে জমিনের মধ্যে বিছাই দেবেন। আমার আল্লাহ মায়া করবেন, আমার আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ, এই যে আপনি যখন আপনার বাবাকে মহব্বত করেন, আপনার বাবা বুঝে তো এটা, ঠিক না? বুঝে না? আপনাকে কিছু না বললেও উনি ওনার স্ত্রীর সাথে, মানে আপনার মার সাথে বিষয়গুলো শেয়ার করেন, ওনার বন্ধুর সাথে শেয়ার করেন, সবাই বুঝে বলে না। আমার আল্লাহকেও যদি আপনি মায়া করেন, আল্লাহ আপনাকে মায়া করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যার খাই তার কোনো খবর নাই। সিজদার মধ্যে সময় নেবেন, দুমদারাক্কা করবেন না, আদব দেখাবেন সিজদার মধ্যে। একবার বলেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, দুইবার বলেন, আদব নিয়ে বলবেন, মহব্বত নিয়ে বলবেন, ভক্তি নিয়ে বলবেন, শ্রদ্ধা নিয়ে বলবেন। একেবারে আকুতি ভিতরের হয় না, মহব্বত একেবারে বিলীন করে দেওয়া। তাইলে সিজদার মধ্যে কি আল্লাহ জমিনে নেমে আসে? না, সিজদাই জমিনে নামে না। মুসা আলাইহিস সালাম যখন তুরে গেছে, আল্লাহ তুরেও যায় নাই। আমাদের নবী যখন উপরে গেছে, আল্লাহ উপরেও উঠে নাই। এখন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে, এটা জিজ্ঞেসও করতে পারবেন না, কারণ আল্লাহর ক্ষেত্রে কোনো কোথায় নাই। কারণ কোথায়, এখন, তখন, যখন, এগুলা তো আমার আল্লাহ পরে সৃষ্টি করছে। আমার আল্লাহ তো এই কোথায়, এখন, তখন, যখন এগুলার আগেও ছিলেন, তো এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন। কারণ তিনি তখনও ছিলেন তো, যখন কোনো কখন ছিল না।
যখন কোনো কখন ছিল না তখন থেকে তো আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ যখন কোনো কোথায় ছিল না তখন থেকে আছেন। এখন আপনি যদি কোথায় বলেন তাইলে হবে না, তখন তো আমি আপনাকে জিজ্ঞেস করব আপনার রূহ কোথায় আছে, বলেন আপনার রূহ কোথায় আছে, বলতে পারবেন? হাতের মধ্যে যদি আপনি কেউ সুই দিয়ে গুঁতা মারে উফ করে উঠেন না, তো আপনি বলতেছেন হুজুর রূহ আঙ্গুলের গোড়ায় আছে, তো ডাক্তারে দিছে আপনারে কানি আঙ্গুলের মধ্যে গুঁতা, ওখানেও ব্যথা পাইছে, কো হুজুর রূহ এখানে আছে। আবার ডাক্তার এখানে গুঁতা দিচ্ছে, তখন আপনি বলতেছেন হুজুর রূহ এখানে আছে। কতক্ষণ পরে বলতেছেন হুজুর আল্লাহ জানে রূহ কোথায় আছে, মনে হয় যেন সব জায়গায় আছে। হ্যাঁ এখন ঠিক আছে, গুঁতা খাইয়া লাইনে আসছেন। আল্লাহ এখন রূহ কোথায় আছে? রূহ সব জায়গায় আছে, রূহ সব জায়গায় আছে। যেভাবে আমার আল্লাহ সব জায়গায়, কোথায় আছেন আমরা জানি না, কোথায় আছেন আমরা জানি না, কারণ কোথায় নাই, আল্লাহ সব জায়গায় আছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা চাচ্ছিলাম যে সামগ্রিকভাবে আমাদের ভিতরে একটা পরিবর্তন আসুক, এবং এই পরিবর্তনটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ, নতুবা আমরা পরবর্তী প্রজন্মকে আমাদের নৌকায় উঠাতে পারবো না। পরবর্তী প্রজন্ম নৌকায় উঠছে কি উঠছে না সেটা আমাদের চেয়ে ভালো তো কেউ জানে না। সুতরাং আপনারা ভবিষ্যতে এই জিনিসগুলা মাথায় রাখবেন। কারণ নামের শুরুতে আশেকে রসুল দেওয়ার কোনো প্রয়োজন নাই বেটা, আশেকে রসুল দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইশক ভিতরের বিষয়, এটা এখানে লেখার বিষয় না, এগুলা দিবেন না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় বেটা ইমাম গাজ্জালির মতো এগুলা বইলেন না, এগুলা বললে আমার মনে হয় আপনি আমাকে অপমান করছেন। কি করতেছেন? অপমান। কেন? কারণ আমি তো মোটামুটি ইমাম গাজ্জালি পড়ছি, ইমাম গাজ্জালি পড়ছি, তা আমি তো বুঝি ইমাম গাজ্জালি কি জিনিস। যদি বাংলাদেশে বলা হয় যে ইমাম গাজ্জালির জুতা পাহারা দেওয়ার জন্য লোক দরকার আছে, সেই জুতা পাহারা দেওয়ার লোক যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদের জুতা পাহারা দেওয়ার যোগ্যতা আমার নাই। এখন আপনারা যদি ইমাম গাজ্জালি বলেন, জিনিসগুলো অসম্ভব অসুন্দর লাগে, আমি একটা বড় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাই। কারণ আমি অসম্ভব হয় না, এলমি যুগের এলমি স্তরের ক্ষেত্রে আপনি আমাকে নাবালেগ বলতে পারেন। কি বলতে পারেন? অপ্রাপ্ত বয়স্ক। এলমি হালাকার মধ্যে আমাদের এখানে এলমি হালাকার ওয়াজ নাই, কোনো ঘরানার মধ্যে নাই। কারণ যারা এলমি হালাকার ওয়াজ করতেন সব তো দুনিয়া থেকে চলে গেছে, কেউ আর দুনিয়ার মধ্যে নাই। আকবর আলী রাজভী সাহেব হুজুর আছেন, হুজুর রুহি সাহেব, হুজুর আল্লামা হাশমি সাহেব হুজুর, নঈমী সাহেব হুজুর, আবেদ শাহ মুজাদ্দিদি সাহেব হুজুর, যেতে 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 সব তো চলে গেছে। শেষে একেবারে আধুনিক ব্যাচের মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদেরীদের ব্যাচ, সব চলে গেছে দুনিয়া থেকে। বক্তব্য দেওয়া এক জিনিস, এলমি হালাকা আরেক জিনিস। সুতরাং কিছু জিনিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, যেন সুন্নিয়ত নিয়ে কেউ হাসাহাসি করার সুযোগ না পায়। আমরা পবিত্র কোরআন থেকে পরপর 3টা আয়াতে পাক তিলাওয়াত করেছি, এটা সূরা হুজুরাত থেকে করেছি। এই আয়াতের আলোকে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা মূল বিষয় বোঝানোর জন্য। বিষয়টা আমরা বলবো, আপনারা মুখস্থ করে ফেলেন। ঈমানের প্রাণ তাওহীদ। ঈমানের প্রাণ কি? তাওহীদ। তাওহীদের চাবি রিসালাত। তাওহীদের চাবি কি? তাওহীদের তালা রিসালাতের চাবি বাদে খুলে না। আর আমাদের ঈমানের প্রাণ হচ্ছে তাওহীদ। ঈমানের প্রাণ তাওহীদ। তাওহীদের তালা রিসালাতের চাবি বাদে খুলে না। সেই হেতু রিসালাত হচ্ছে তাওহীদের চাবি, তাওহীদের কুঞ্জি। আর এতাত, আনুগত্য, অনুসরণ, অনুকরণ, আমার নবীর কদম দেখে দেখে হাঁটা, আমার নবীর কদম শরীফ দেখে দেখে হাঁটা, এটা হচ্ছে রিসালাতের প্রাণ। রিসালাতের কি? প্রাণ। আর সেই প্রাণের চাবি হচ্ছে আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত। আপনারা বুঝতে পেরেছেন?
আমি আবার বলি, মুখস্থ করে ফেলবেন। এটা যদি মুখস্থ করতে পারেন তো আমার এখানে আসাটা সার্থক হবে। আমাদের ইমানের প্রাণ তাওহীদ, ইমানের প্রাণ, ইমানের জান, ইমানের মূল, ইমানের শিকড়, ইমানের আসল, ইমানের কি? তাওহীদ। তাওহীদের চাবি হচ্ছে রিসালাত। আপনি রিসালাত বাদ দিয়ে যদি পণ্ডিতি করে আগে চলে যান তো তাওহীদের তালা খুলবে না। আপনারা বুঝতে পেরেছেন? রিসালাতের প্রাণ ইতাআত, আনুগত্য, অনুসরণ। আমার নবী কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে মানুষের সাথে ডিল করেছেন, আমার নবীর সামগ্রিক জীবনকে নিজের জীবনের মডেল বানানো, আনুগত্য করা, অনুসরণ করা, নবীর কদম দেখে দেখে চলা। আগে আগে না, আগে আগে না, আমার নবীর পিছনে আমার নবীর কদম যেখানে যেখানে পড়েছে সেটা দেখে দেখে চলা। এটা রিসালাতের প্রাণ। আর ইতাআতের চাবি, ইতাআতের চাবি, আনুগত্যের প্রাণ হচ্ছে আমার নবীর জাতের প্রতি কোনো কথাবার্তা ছাড়া আনকন্ডিশনাল মহব্বত। আনকন্ডিশনাল মহব্বত। আমি আপনাদেরকে শুরুতে বলেছি তাওহীদের চাবি হচ্ছে রিসালাত। রিসালাত বাদ দিয়ে দিলে তাওহীদের চাবি খুলে না। সেই কারণে আমার আল্লাহ যখন পবিত্র কোরআনে আমাদেরকে তাওহীদ বুঝাচ্ছিলেন, কোন সূরাতে তাওহীদ বুঝিয়েছেন মনে আছে আপনাদের? সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা ইখলাস এটাকে সূরাতুত তাওহীদ বলে, সূরাতুস সামাদও বলে। আমরা ওদিকে না যাই। তাওহীদ নাম দেওয়া হয়েছে, আমরা বলি ইখলাস। আমাদের এলাকার মধ্যে ইখলাস নিয়ে আছে না? মানে এই সূরার মধ্যে যেই তাওহীদের বর্ণনা এসেছে এটা একেবারে খাঁটি তাওহীদ, খালেস। আরব বিশ্বে বিভিন্ন মিডল ইস্টের দেশে থাকলে আপনারা দোকানের মধ্যে ঢুকে জিজ্ঞেস করেন তো দুধ কিনতে গেছেন, তো দুধের আরবি হচ্ছে হালিব। তো আমরা কি জিজ্ঞেস করি? হালিব হাজা খালেস বলা হয়। মানে কি? মানে দুধ খাঁটি আসেনি, তাজা আসেনি। তখন তারা বলে খালেস মিয়া মিয়া, খালেস মিয়া মিয়া। মানে এটা একেবারে 100 ভাগে 100 ভাগ খাঁটি। তাইলে তাওহীদ নামকরণ হয়েছে ইখলাস, মানে এটা খাঁটি তাওহীদ। এটার বাইরে যদি আপনি আমাকে তাওহীদ বুঝাতে আসেন তো তাওহীদ হবে না, তাওহীদ হবে না। তাওহীদের সূরা শুরু করেছে কি দিয়ে? প্রথম শব্দ কি? কুল। কুল মানে কি? হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বললেন? কারণ এটা রিসালাত, এটা বাদে তাওহীদের তালা খুলবে না। সেই কারণে আমার আল্লাহ আগে রিসালাত এনেছেন, পরে তাওহীদ, পরে তাওহীদ। কেন? কারণ তাওহীদ হচ্ছে একটা সংবাদ, একটা নিউজ। আমার নবী হচ্ছেন সংবাদ পাঠক। টিভির মধ্যে আগে সংবাদ শুনেন না সংবাদ পাঠক দেখেন? কোনটা আগে? পাঠক। এই জন্য আমরা আরবির মধ্যে বলি মুখবির। তো মান হুয়াল মুখবির? নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মুখবির। আমার নবী হচ্ছেন সংবাদদাতা। সংবাদ কি? তো সংবাদ হচ্ছে হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। তো সংবাদদাতা হচ্ছেন কুল। হাবিব বলেন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ। আমি আজকে আমাদের এই বিষয়ে পেজের মধ্যে অনেক বক্তব্য আছে, আমি এই লাইনে না হেঁটে আমি আজকে অন্য আঙ্গিকে কথাগুলো বলতে চাচ্ছি। সুতরাং আপনারা আবার ডিস্টার্ব হইেন না, আমি কথাটাকে অন্য জায়গায় নিয়ে যাব।
কারণ এখন যে লাইনে আছি সেই লাইনে কথা আগে অনেকবার বলছি। প্রত্যেকদিন এক লাইনে কথা বললে নিজেরও ভালো লাগে না। এখন হাবিব আপনি বলে দিন, কি বলবেন? তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। তাইলে এখানে সংবাদদাতা নবী, সংবাদ হচ্ছেন তৌহিদ। আমি বলেছি তৌহিদের চাবি রেসালত। তৌহিদের চাবি কি? রেসালত। রেসালত যদি তালা না খুলে তৌহিদের তালা খুলে না। আচ্ছা, এতটুকুন তো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার নবী যে তৌহিদ, তৌহিদের তালা কুলের নামকরণ কি করা হয়েছে দেখেন। তারা আগে আমরা কোরআনের যে আয়াত পড়েছি সেই আয়াতে চলে যায়, কথা আবার অন্যদিকে চলে যাবে। আমি চাচ্ছি না কথা অন্যদিকে চলে যাক। আরো আলেম উলামা দেখলে কথা উল্টাপাল্টা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমার আল্লাহ মুসলিম বলেন নাই, মুমিন বলেছেন। মুসলিম আর মুমিনের মধ্যে ফারাক আছে। মুসলিম আর মুমিনের মধ্যে ফারাক আছে। সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ ফারাকটা করে দিয়েছেন। আল মুসলিমুনা ওয়াল মুসলিমাত, আল মুমিনুনা ওয়াল মুমিনাত। দুইবার জিকির হয়েছে না? মুসলমান নরনারী, মুমিন নরনারী। তাইলে বোঝা যাচ্ছে প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন না। মুমিন কে? মুমিন হচ্ছে যেই ব্যক্তির হৃদয়ে সত্যিকার অর্থে তৌহিদ এবং রেসালতের নূর প্রতিষ্ঠিত হয়েছে। মুসলিমকে মুসলিম যেই ব্যক্তি মেনে নিয়েছে, এখনো বিতর্কে সাজাইতে পারে নাই। নতুন নতুন ঘর কিনছে, নতুন নতুন ঘর কিনছে, এখনো সাজাইতে পারে নাই। সুকেস একদিকে, আলমারি একদিকে, সোফা একদিকে। তো যিনি ঢুকতেছেন উনি বলতেছেন কি ব্যাপার? তো কাকা বলতেছে এখনো সাজাইতে পারে নাই, নতুন নতুন ঘর কিনছি। নতুন নতুন ঈমান মুসলিম, ঘর সাজাইতে পারে নাই। ঘর সাজে কখন? যখন নফসকে নফসের জায়গায়, রুকে রুর জায়গায়, কলবকে কলবের জায়গায় রেখে, নফসের মুখে তালা মেরে রুহের দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের বর্ষা, বৃষ্টি নিজের কলব বাতেনের মধ্যে অবতীর্ণ অথবা নাজিল করার জন্য কলব বাতেনের যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রেখেছে। তো সেই ব্যক্তিকে বলা হয় মুমিন। সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ বসবাস করে। সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ বসবাস করেন। তো আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যার তার সাথে কথা বলতেছে না, সত্যিকার মুমিনদের সাথে কথা বলতেছে। সত্যিকার মুমিনদের সাথে কথা বলতেছে। বলে মুমিনদেরকে কি শিখাচ্ছে? মুমিনদেরকে আমার নবীর আদব শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের সুবহানাল্লাহ কেন বলতেছি? আমার কথার জন্য না, সুবহানাল্লাহ বললে সওয়াব হবে এই জন্য। আমি গরিবের দিকে তাকাই থাকলেও সওয়াব নাই, আমার গরিবের কথা শুনলেও কোনো সওয়াব নাই। সুবহানাল্লাহ বললো সওয়াব, আলহামদুলিল্লাহ বললো সওয়াব, কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ এগুলা শুনলে সওয়াব। রয়ে গেল আমি গুনাহগার, এখানে তাকাইলে কোনো কি নাই, সওয়াব নাই। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আমি আপনাদেরকে কি বলতেছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, মুমিনদেরকে বলছে। মুমিনদেরকে ডেকে আমার আল্লাহ কি শিখাচ্ছেন জানেন? আদব। আদব কার আদব? তার নবীর রেসালতের বাগানের আদব শিখাইতেছে। কেন? তৌহিদের চাবি, তো তৌহিদের চাবি। তো তার আদব কেন শিখাইতেছে? চাবির আদব শিখলে তালার আদব এমনিতে শিখে ফেলবে। চাবির আদব শিখলে তালার আদব আর কাউকে শিখাইতে হবে না। যেই ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাও ধরতে জানে। যে ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাটাকেও ধরতে জানে এবং বুঝে চাবি কোন দিকে মুসরানি দিলে তালা খুলবে। আমি আপনাদেরকে বলতেছিলাম লা তুকাদ্দিমু, আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। ইন্না লিল্লাহ। মুমিনদেরকে বলতেছে ভাই, মুমিনদেরকে, মুসলিমদেরকে না, মুমিনদেরকে বলতেছে। আল্লাহর ক্লাস 1 বান্দাদেরকে বলতেছে তোমরা আমার নবীর আল্লাহ এবং রসুলের আগে যাইও না।
কি কি ক্ষেত্রে আগে যাব? কথায় কাজে, কথায় কাজে, অথবা যে কোনো পদ্ধতিতে যেই জায়গায় আপনি আজকের মাইক দিয়ে আমার গলাটা নষ্ট করে ফেলবেন ভাই। আমাদের তো আরো অনেক প্রোগ্রাম থাকে, এক প্রোগ্রামে যদি গলা বরবাদ হয়ে যায় মানছে মারবে আমাদের। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের আগে আগে যাইও না। আচ্ছা, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমার আল্লাহর কোনো আগে নাই, কোনো পিছন নাই, কোনো ডান নাই, কোনো বাম নাই, কোনো উপর নাই, কোনো নিচ নাই। এটা বুঝছেন তো আপনারা? আল্লাহর আগ পিছ আছে, উপর নিচ, ডান বাম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। আপনারা যখন বক্তব্য শুনবেন, এখানে চোর আসবে, ডাকাত আসবে, চিল্লানি দিবে, এক একজন এক এক ঘটনা ঘটাবে, ওদিকে আমরা তাকাবো না। ক্লাস চলতেছে তো আমি আপনাদের দিকে তাকাই দিল জোড়াবো, আপনারা আমার দিকে তাকাই দিল তো জোড়াইতে পারবেন না। আল্লাহ আল্লাহ করেন। বলতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন তো নতুন নতুন জিনিস, নতুন নতুন, এখন তো আল্লাহরে সোফায় বসাইতেছে, সোফা থেকে উঠাইতেছে, আরো কত কিছু, আরো কত কিছু। বলে ইয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো উপর নিচ নাই, কোনো ডান বাম নাই। কেন? কারণ এই যে জায়গা, পৃথিবী, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আগে ছিল না, এটা পরে হয়েছে। সময়, এই যে আপনারা আসর রক্ত জোহর রক্ত বলতেছেন না, এটা কখন হয়েছে? যখন আল্লাহ সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন তখন। সেটা তো আমার আল্লাহ পরে বানাইছেন। যখন থেকে বানাইছেন তখন থেকে সপ্তাহ বলেন, মাস বলেন, এগুলো আমরা গুনতেছি। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা জেনে নেবেন আপনারা। আমার আল্লাহ এখন কেমন আছেন? আমার আল্লাহ পুরা সৃষ্টি করার আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। তাইলে মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? এই জন্য এই বক্তব্যগুলা যখন আমরা দিব, আমরা অনেক জিনিস মানুষের সামনে পরিষ্কার করে দেব। আমার আল্লাহ উপরে গেছেন, আল্লাহ উপরে আছেন তা না। তো যদি উপরে গেলে উপরে থাকেন, তো মুসা নবী যে তুর পর্বতে গেছেন, আল্লাহ কি তুর পর্বতে আসছে? আপনি সিজদা জমিনে দেন, সিজদা দেওয়ার সময় বান্দার আল্লাহ একেবারে নিকটে চলে আসে। সিজদার মধ্যে সময় নিবেন, সিজদার মধ্যে এশক মহব্বত আনবেন, সিজদার মধ্যে ভাব দেখাইবেন আপনি আল্লাহকে মিস করতেছেন, আল্লাহকে মহব্বত করবেন। আপনার সন্তানকে যেরকম দয়া করে এরকম জড়াই ধরে মহব্বত করেন, সিজদার মধ্যে ভিতরের আকুতি, প্রেম, মহব্বত সব একেবারে জমিনের মধ্যে বিছাই দেবেন। আমার আল্লাহ মায়া করবেন, আমার আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ, এই যে আপনি যখন আপনার বাবাকে মহব্বত করেন, আপনার বাবা বুঝে তো এটা, ঠিক না? বুঝে না? আপনাকে কিছু না বললেও উনি ওনার স্ত্রীর সাথে, মানে আপনার মার সাথে বিষয়গুলো শেয়ার করেন, ওনার বন্ধুর সাথে শেয়ার করেন। সবাই বুঝে বলে না। আমার আল্লাহকেও যদি আপনি মায়া করেন, আল্লাহ আপনাকে মায়া করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যার খাই তার কোনো খবর নাই। সিজদার মধ্যে সময় নেবেন, দুমদারাক্কা করবেন না, আদব দেখাবেন সিজদার মধ্যে। একবার বলেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, দুইবার বলেন, আদব নিয়ে বলবেন, মহব্বত নিয়ে বলবেন, ভক্তি নিয়ে বলবেন, শ্রদ্ধা নিয়ে বলবেন। একেবারে আকুতি ভিতরের হয় না, মহব্বত একেবারে বিলীন করে দেওয়া। তাইলে সিজদার মধ্যে কি আল্লাহ জমিনে নেমে আসে? না, সিজদাই জমিনে নামে না। মুসা আলাইহিস সালাম যখন তুরে গেছে, আল্লাহ তুরেও যায় নাই। আমাদের নবী যখন উপরে গেছে, আল্লাহ উপরেও উঠে নাই। এখন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে, এটা জিজ্ঞেসও করতে পারবেন না, কারণ আল্লাহর ক্ষেত্রে কোনো কোথায় নাই। কারণ কোথায়, এখন, তখন, যখন, এগুলা তো আমার আল্লাহ পরে সৃষ্টি করছে। আমার আল্লাহ তো এই কোথায়, এখন, তখন, যখন এগুলার আগেও ছিলেন, তো এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন। কারণ তিনি তখনও ছিলেন তো যখন কোনো কখন ছিল না। যখন কোনো কখন ছিল না, তখন থেকে তো আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ যখন কোনো কোথায় ছিল না, তখন থেকে আছেন। এখন আপনি যদি কোথায় বলেন তাইলে হবে না। তখন তো আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনার রূহ কোথায় আছে বলেন? আপনার রূহ কোথায় আছে বলতে পারবেন? হাতের মধ্যে যদি আপনি কেউ সুই দিয়ে গুঁতা মারে, উফ করে উঠেন না। তো আপনি বলতেছেন হুজুর রূহ আঙ্গুলের গোড়ায় আছে। তো ডাক্তারে দিছে আপনারে কানি আঙ্গুলের মধ্যে গুঁতা, ওখানেও ব্যথা পাইছে, কো হুজুর রূহ এখানে আছে। আবার ডাক্তার এখানে গুঁতা দিছে, তখন আপনি বলতেছেন হুজুর রূহ এখানে আছে।
কতক্ষণ পরে বলতেছেন হুজুর আল্লাহ জানে রূহ কোথায় আছে, মনে হয় যেন সব জায়গায় আছে। হ্যাঁ এখন ঠিক আছে, গুঁথা খাইয়া লাইনে আসছেন। আল্লাহ এখন রূহ কোথায় আছে? রূহ সব জায়গায় আছে, রূহ সব জায়গায় আছে। যেভাবে আমার আল্লাহ সব জায়গায়, কোথায় আছেন আমরা জানি না, কোথায় আছেন আমরা জানি না, কারণ কোথায় নাই, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ শরীর হওয়া থেকে পুত পবিত্র, সময়ের থেকে পুত পবিত্র, জায়গা থেকে আল্লাহ পুত পবিত্র, উপর নিচ ডান বাম সবকিছু থেকে পুত পবিত্র। সেই কারণে মেরাজের আয়াত শুরু করেছে কোন শব্দ দিয়ে? সুবহান। সুবহান। হে মানুষ, একটা আজিম ঘটনা ঘটছে, একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে সৃষ্টির মধ্যে। তবে সুবহান, আমি আগে তোমার আকীদা পরিষ্কার করে দেই, মনে রাখো আমি সবকিছু থেকে পবিত্র। তুমি আগে আমার সম্পর্কে আকীদা ঠিক করো, আমি সুবহান, সবকিছু থেকে পুত পবিত্র। এবার তুমি পড়ো, তিনি সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন। তাহলে আমার আল্লাহ পুত পবিত্র। এই জন্য মেরাজের ঘটনাগুলো আমরা বলার সময় খুব সাবধানে বলতে হবে। মেরাজে আল্লাহর নবীকে আল্লাহ উপরে তুলিয়েছেন আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, লা মাকা সবকিছু দেখার জন্য। আমার আল্লাহকে তো উপরে দেখেছেন, ঠিক যেভাবে মুসা আলাইহিস সালাম তুরের মধ্যে কথা বলেছেন, ঠিক যেভাবে মুসা তুরের মধ্যে কথা বলেছেন, ঠিক যেভাবে আল্লাহর আলিশান বান্দারা স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গায় আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এখন আল্লাহর তো কোনো আগ পর নাই, তো মাওলা আপনার আগে কেমনে যায়? আমি সেটা আদব রক্ষার্থে বলেছি। কি রক্ষার্থে? স্তর রক্ষার্থে বলেছি। আমার আগে তুমি যাইতে পারবা না, আমার আগ পর নাই। আমার নবীর আগে যাওয়া মানে আমার আগে যাওয়া, নবীর আগে যাওয়া মানে আমার আগে। এই আদব আল্লাহ কাকে শিখাইতেছেন? কোন নন মুসলিম কেনা, আমাদের মতো লাফাঙ্গাদের কেউ না। আল্লাহর এক নম্বর বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আদব শেখা শুরু করেছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের কিছু প্রেক্ষাপট আছে। কেউ বলতেছে কোনো প্রেক্ষাপট নাই, কেউ বলতেছে প্রেক্ষাপট আছে। তার মধ্যে দুইটা প্রেক্ষাপট বলি। একটা প্রেক্ষাপট হচ্ছে কোন কোন সাহাবী আমার নবীর আগে কুরবানির দিন আগে জবাই করে ফেলছে। জবাই করে কি গুনাহ করছে? গুনার কাজ না তো, গুনার কাজ করে নাই। কাজ শুধু এতটুকুন করেছে, ইবাদতই ছিল, কিন্তু সেটা আমার নবীর আগে হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ইবাদত পরে, নবীর আগে করতে পারবি না। ইবাদত পরে, কিন্তু নবীর আগে করা যাবে না। কেন? কারণ আল্লাহ তাওহীদ ও তাওহীদ পরে, আগে রিসালাত, এটা চাবি তাওহীদে। আগে চাবিরে রাজি কর, আগে চাবিকে রাজি কর। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, হায় হায়। আবার কেউ কেউ বলেছেন শাবানের পরে রমজান আসে, আমার নবী রোজা শুরু করে দেওয়ার আগে অনেকে রোজা শুরু করে দিছে। কেউ বলেছে এটা। মুট কথা, মুট মেসেজ কি? মেসেজ হচ্ছে আগে আগে দৌড়াবেন না। তো এখানে আগে আগে দৌড়াবেন না বলতে আমার আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আপনাকে একটা নির্দিষ্ট মেসেজ দিয়েছেন। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আদবের ক্ষেত্রে নবী আগে, আদবের ক্ষেত্রে সব দিকে নবী আগে। কত আজিম রব দেখেন, আল্লাহ সৃষ্টির খালেক ও মালেক, এবং কত আজিম খুদা, কুল কায়নাতের প্রত্যেকটা জাররা জাররাকে আমার আল্লাহ রিজিক দান করেন। কি আজিম রব না? আরো কি বলে জানেন? বান্দা তুই না শুধু জমিনের মধ্যে যাকে খাওয়াতে হয় প্রত্যেক জানোয়ার আমার চোখের চোখে আছে। বুঝতে পেরেছে? আমাদের কানেকশন নষ্ট হয়ে গেছে, রপ্ত নষ্ট হয়ে গেছে। মায়ের সাথে আমাদের, আমার মার সাথে আমার একটা রপ্ত আছে না? আমার রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে আমার একটা রপ্ত আছে। তো আমার বাগিনা পুকুরে ডুবে মারা যাবে,
সকাল 9টায়, ইংল্যান্ডের টাইমে তখন বাজে 3টা রাতের। তো রাতের 3টা আপনাদের বাংলাদেশে সকাল 9টা। আমি ওখানে ঘুমাইতে পারতেছি না। আমি একবার উঠতেছি, একবার বাইরে যাচ্ছি, কি ডায়াবেটিস, সুগার, প্রেসার, কত কিছু চিন্তা করতেছি, কি হচ্ছে কোনোভাবে ঘুমাইতে পারতেছি না। সে যখন হিসাব করে দেখছি, সে যখন পানির ভিতরে চলে যাচ্ছে, তখন আমি ওখানে হয় না ধরপর করা, কোনো কিছুই ভালো লাগতেছে না, কাপড় খুলে শীতকালে ফ্যানের নিচে বসার মতো। এটাকে বলে রপ্ত। এটাকে কি বলে? রপ্ত। আমার জেঠি মারা যাচ্ছিলেন, আমি তো তখন বুঝেই ফেলছি। আমি উঠে মাত্রই ফোন দিছি, এবং ওই জেঠি উনি অসুস্থ ছিলেন। এটাকে বলে রপ্ত। কিশোরগঞ্জের মধ্যে মা কাজ করতেছে গোয়ালঘরে, সন্তান অ্যাক্সিডেন্ট করছে কাতারে, মা গোয়ালঘর ফেলায় রাস্তার দিকে দৌড় দিচ্ছে, ওমা আমার কি হয়ে গেল, আমার সন্তানের কি হইলো, আমার পোলার কি হইল। চিন্তা করতে পারবেন কি ঘটনা? মার সাথে ছেলের একটা কানেকশন থাকে, মার সাথে ছেলের একটা কানেকশন থাকে। হাজার কোটি মার মোহাব্বত এক পাল্লায় রাখলে আমার আল্লাহর মোহাব্বতের কোনো জুড়ি নাই। কাশ বান্দা যদি বুঝতে পারতো, কাশ বান্দা যদি বুঝতে পারতো আল্লাহ একজন বান্দাকে কি পরিমাণ মায়া করে। দুনিয়ার সব মার মোহাব্বত তার সন্তানের জন্য এক জায়গায়, আমার আল্লাহর মোহাব্বত আমার জন্য আরেক জায়গায়। কিন্তু আমাদের সেই বোধ শক্তি খতম হয়ে গেছে। মা যেমন ধরফর করে উঠে কানেকশনের কারণে, ঠিক সেভাবে বান্দা যখন মুসিবতে পড়ে আমার আল্লাহর মায়ের সাগরের মধ্যে ঢেউ উঠে। আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা কি বলে, আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা ডানে যায়, বামে যায়, আত্মীয়ের কাছে যায়, পাড়া প্রতিবেশীর কাছে যায়, বান্দা একবার আল্লাহর দরবারে বলেন ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বান্দা একবার বলে না হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার মাওলা কত আজিম ওয়াকিল, আমার কত আজিম সাহায্যকারী। আপনি যখন সমগ্র মুসিবতের মধ্যে মাঝখানে পড়ে হাসি মুখে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ মাওলা, আমার আল্লাহ যেই পরিমাণ মুসিবতের বারিশ বর্ষণ আপনার উপর করেছে তার চেয়ে কোটি গুণ রহমতের বর্ষণ আপনার উপরে করবে। প্রথমে তো আপনার ভিতরের জগতের মধ্যে প্রশান্তি এসে যাবে, কোন মুসিবত আপনাকে টলাইতে পারবে না। ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে ইউসরা। রব্ত খতম হয়ে গেছে বান্দার সাথে আল্লাহর। আপনি যদি সেই রব্ত আবার দ্বিতীয়বার আনতে চান তো কি করতে হয়? আল্লাহর সাথে রব্ত তৈরি করার জন্য আল্লাহ তোমার ভিতরে কিছু মেশিন দিছে, সেই মেশিনগুলোকে প্রপারলি চালাইতে হয়। সেটা কি? তো আল্লাহ চোখ দিয়েছেন তোমাকে, এগুলো এক একটা তারের মতো, তারে তারে যেমন কানেকশন হয়। চোখ যখন আল্লাহ রাজি হন এমন জিনিসের দিকে তাকাবা, আল্লাহ নারাজ হন এমন জিনিস থেকে বিরত থাকবা। মুখে আল্লাহ রাজি হন এমন কথা বলবা, নারাজ হন এমন কথা থেকে বিরত রাখবা। কানকেও যদি সে আন্দাজে করো, চোখ, কান, মুখ এগুলো যখন তিনভাবে কাজ করবে পজিটিভলি, তখন সাথে সাথে আপনার দিলের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে। জবানে তাসির চলে আসে, জবানে তাসির চলে আসে। বৃষ্টি বন্ধ করার জন্য তখন বড় ওলি হতে হয় না, তখন আপনি বললে আল্লাহ শুনবে, তখন আপনি বললে আল্লাহ শুনবে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সাথে রব্ত খতম হয়ে গেছে। আপনি জানেন আল্লাহ বান্দার সাথে কথা বলে? কত বান্দা আছে একা একা হাঁটে, আল্লাহর সাথে কত কথা বলে, কত মায়া করে, কত মোহাব্বত। আশেকে কান্দে, মাসুকও কান্দে। সেই জমানা, সেই মাহফিলের সেই রং খতম হয়ে গেছে। এখন তো যেতে ইচ্ছে করে না কোথাও, বাধ্য হয়ে কিছু জিম্মাদারির কারণে আসা। কারণ আমরা যেইগুলা বলতে চাই সেই কথাগুলাই তো বলতে পারতেছি না, তো রং তামাশা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে।
সবাই আমরা ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইশক, এই মোহাব্বত ভিতরে জন্মান। আল্লাহ যখন আল্লাহর বান্দার পরিচয় দিছেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমার প্রেমিক, যারা মুমিন, তাদের পরিচয় কি? তাদের অন্তরে তুমি যদি মহব্বত খুঁজো, দেখবা যে সবচেয়ে বেশি মহব্বত আমার, সবচেয়ে বেশি মহব্বত আমার। আমার আল্লাহর কোনো সময় নাই, আপনি দেখেন কোনো সময় নাই। সেই আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত পড়েন, পড়বেন। এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া, কাজ। আপনি বলবেন আমি খেয়েছি, আমি খাচ্ছি, আমি খাবো, এই তো কথা আমাদের। আমার আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন